আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা রেডি করতেছি, ওখান থেকে স্টার্ট করলাম। ভাত ছিল, ভাতগুলারে ভাজি করতেছি ধনিয়া পাতা দিয়ে, কাঁচামরিচ দিয়ে। এভাবে ভাত ভাজি করলে না মজা লাগে শীতকালে। আপনারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন প্লিজ। যারা সব সময় ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্যে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, আমার পাশে থাকতে পারেন। এখানে দেখেন ধনিয়া পাতা ধুয়ে নিছি, আর এই যে পেঁয়াজ রসুন কেটে নিছি, মরিচ এগুলো দিয়ে ভর্তা বানাবো। এই ভাত ভাজিটা শীতকালে মজা লাগে বেশি। আমি ডিমের ভেঙে দিছি। অনেকে ডিম ভাঙা ছাড়াও দেয়, আবার ডিম ভাজি দিয়ে খায়। আমি কিন্তু ডিম ভেঙে দিলে ওটাই মজা লাগে আমার কাছে। ওকে, নাস্তাটা রেডি করে নিচ্ছি, পরে খাওয়ার সময় ভিডিও করে নিব। এই যে রান্না করে শেষ করলাম। এখন আমরা পেঁয়াজ দিয়া, লেবু দিয়া এগুলো খাবো। গরম গরম মনে হচ্ছে খিচুড়ি। আরো বেশি শীত পড়লে এই যে ধোয়া ধোয়া ওঠার এই ভাত ভাজিগুলো আরো মজা লাগবে। সারাদিন কালকে কইছিল কি জানি, ও যদি সকাল সকাল আসে না তাহলে আমাদের এই বারান্দার দরজাটা খোলা হয়। সকালে নাস্তাটা করে তারপরে এই যে মুড়ির বস্তা নিলাম, আর সকালের জন্য একটু চা বানাইছি, চা নিয়ে বসলাম। এখন আমি মুড়ি দিয়ে সুন্দর করে খেয়ে নেব। আর আপনাদের ভাইয়াও খাচ্ছে। আপনাদের ভাইয়ার খাওয়া শেষ, চা বানানো আরও আগে হয়েছে, আমারগুলো ঠান্ডা হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। ওকে, মুড়িগুলারে ডিব্বাতে রাইখে দিলে এভাবে তাহলে নিয়ে খেতে সুবিধা, এমন ভালো থাকে। এই যে নাস্তাটা করে চা খেয়ে তারপরে যে দুপুরে রান্নাটা বসাইয়া দিলাম। শাক বাগার দিব, লাল শাক। আমি সব সময় যে কোনো শাক একবেলা খেতে খুব পছন্দ করি, তার জন্যে এই যে আমি শাক কম নিয়ে আসলাম, আমার যাতে দুপুরে শেষ হয়ে যায়। বারবার শাক খেতে ভালো লাগে না, যে কোনো একবেলা। বেশিরভাগই আমি দুপুরে শাক খেতে খুব পছন্দ করি।
এই যে শাক রান্না শেষ। এই যে ধনিয়া পাতা এগুলো দিয়ে ভর্তা বানাবো। প্রথমে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো হালকা তেলে ভেজে নেব, তারপরে পাটাতে পিষাইয়া তারপরে ভর্তা বানিয়ে নেব। পেঁয়াজটা ভেজে নিতে নিতে আমি ভুলে গেছি ধনিয়া পাতা যে দিছি, ভিডিও করতে ভুলে গেছিলাম। হঠাৎ করে মনে পড়লো, আল্লাহ আমি তো ভিডিও করলাম না। তারপরে এই যে রান্নাটা শেষ করলাম, রান্নাগুলো শেষ করে এখন টেবিলে এনে রেখে দিব। টেবিলে রাখার জন্য এই যে টেবিলটারে আমি ক্লিয়ার করতেছি। এখানে এই যে খাবারগুলা রাখার জন্য এই যে এগুলা আমি সুন্দর করে এই যে বিছিয়ে দিলাম। এখন আমি খাবারগুলা নিয়ে আসব। আজকে দুপুরে আমি শুধু রান্না করছি এই যে জলপা দিয়ে ডাল, আর এখানে এই যে ধনিয়া পাতার ভর্তা, আর এটা লাল শাক। এই হলো আমার আজকে দুপুরের আয়োজন। আজকে দুপুরের আয়োজনটা কেমন হয়েছে জানাবেন। আর এখানে আমি দুপুরে রান্না বান্না শেষ করে তারপরে এখানে আমার হাজবেন্ড আয়রন করছিল, শার্ট আয়রন করে তারপর আয়রনটা এই যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছিল। তো আমি আবার এই যে এখন ফিট করে জায়গা যেখানে থাকে ওখানে রেখে দিলাম। তারপর কিছু কাপড় বারান্দা থেকে এনে বাস করে ডয়ারে রেখে দিলাম। তারপরে এই আলমারির উপরের এই ডয়ারটা খুললাম। খুলে এই যে আমার একটা ব্যাগের থেকে আমি একটা কার্ড খুঁজতেছিলাম, একজনের কার্ড ফোন নাম্বারের। ওই কার্ডটা খুঁজে পাচ্ছি না, মানে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম কিন্তু পাচ্ছি না। এই ব্যাগ খুঁজলাম, এই ব্যাগ খুঁজলাম, এই ড্রেসিং টেবিল খুঁজলাম কিন্তু পাচ্ছি না। তারপরে এই যে রেখে দিলাম। এই যে আবারও খুঁজতে আসলাম ড্রেসিং টেবিলের ভিতরে, আর খোঁজাখুঁজি করার পরে দিয়া আর পেলাম না কার্ডটা। যাই হোক, তারপর আমার ছেলেকে বললাম কোরআন পড়ার জন্যে। এই যে কোরআন শরীফ আমার ছেলে তারপরে কোরআন শরীফ পড়লো। এই কোরআন শরীফ পড়াটা জোহরের দুপুরের পরে, জোহরের নামাজ পড়ে তারপরে কোরআন পড়তে বসে গেল। এই ভিডিওটা জোহরের পরে, নামাজের পরে। তারপরে এই যে ও তো কোরআন শরীফ পড়তেছে, আর আমার হাজব্যান্ড সে সকালবেলা বের হয়ে গেছে কাজে। তারপর একটু চা বানাবো, দুধ চুলাই দিলাম, দুধ বলক এসে গেছে। শীতের দিনে বাহিরের অবস্থা। বাইরে একটু ঠান্ডা আছে, একটু না, গ্রামে নাকি মনে হয় বেশি। ভিডিওটা এখানে শেষ করে দিব আজকের জন্যে। চা বানাচ্ছি, চা বানানো আজকে দেরি হয়ে গেছে একটু। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই চাগুলো তো আবার বলক আসতে আসতে কষিয়ে রান্না করব, দেরি হবে। ওকে, আল্লাহ হাফেজ।